শুভ সন্ধ্যা বন্ধুরা। তো চলো দেখো আমরা ছাদের উপরে কি পিকনিক করছি। তো তোমরা লাস্ট অবধি যদি না দেখো তো বুঝতেই পারবে না। এই দেখো এখানে মাংস ধোয়াধুয়ি চলছে, আর উনুন নেই যেহেতু, তার জন্য নিশ্চয়ই সবাই জানো কিছু পদ্ধতি ব্যবহার করা যায়। সেটা হলো ইটের ওপরে ইট দিয়ে উনুন তৈরি করে নিয়েছি ছাদের উপরে। তো এই দেখো মাংস রান্না করার জন্য প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তারপরে এই যে আলুটা একটু ভেজে নিচ্ছি, নাড়াচাড়া করে আলুটা নামিয়ে নিয়ে তারপরে মাংস রান্না করার জন্য মশলাগুলো ফ্রাই করে নিচ্ছি। তো তোমরা জানোই পৌষ সংক্রান্তি মানে এখন পিঠে পার্বণ চলবে, পিকনিক চলবে। তো আমরাও এই রকমই কিছু বাড়ির সবাই মিলে এখানে ছাদে উঠে কিছু মজা করে একটু পিকনিক করছিলাম। তো তোমরা দেখো এই যে মাংসটা দিয়ে দিচ্ছি, কষাচ্ছে, এদিকটায় তোমাদের দাদাভাই এদিকে নাড়ছে আর আমি মাংস তুলে দিচ্ছি। আর উনুনে দেখো বেশ ভালোই কিন্তু জাল জ্বলছে, নিভছে না। তো আমার একটা উনুন ছিল বানানো, সেটা যেহেতু ভেঙে গেছে, যার জন্য আমরা ইটের উপরে ইট দিয়ে উনুন তৈরি করে পিকনিক করে নিচ্ছি। এই দেখো আমার ছেলে বলছে ও গরম গরম কষা মাংস, বেশ মজা লাগবে। আর এই যে এদিকটায় মাংসটা প্রায় রান্নাই হয়ে গেছে, জল টকবক করে ফুটছে। আমরা সবাই বসে আছি। আর এই দেখো পরে আমি মাংস নামিয়ে রেখে তারপরে সাজে পিঠে তৈরি করব বলে সাজটা বসিয়ে দিয়েছি। আর জানোই তো পৌষ সংক্রান্তি মানে পিঠে খাওয়ার দিন, পৌষ মাসে পিঠে খেতে হয়। তো এই যে আমি পিঠেটা বানিয়ে নিচ্ছি। তো দেখো এখানে পিঠেটা দিয়েছি, ওটা একটু গাঢ় হয়ে গেছিলো বলে এখানে আর একটু জল দিয়ে আমি গোলাটা আর একটু হালকা করে নিলাম। তারপরে দেখো আমার কি সুন্দর ফুলকো ফুলকো পিঠে হয়ে গেছে। তোমরা কিন্তু খেয়েও নজর দিও না, তা নাহলে আমাদের পেটে ব্যথা করবে। আর যারা যারা পিঠে খেতে চাও তারা চলে এসো আমাদের বাড়িতে, আমি এমনিভাবে তোমাদের পিঠে তৈরি করে খাওয়াবো। আর এই দেখো পিঠেগুলো বেশ সুন্দর ফুলেছে, কি সুন্দর উঠছে দেখেছো। তো চলে এসো তোমরা। আর কারা কারা এই রকম আমাদের মতন ছাদের উপরে পিঠে তৈরি করে খাও তো কমেন্টে জানিও। আর এই দেখো এদিকটায় পিঠে কী দিয়ে খাবে, তার জন্য মাংস রান্না করেছিলাম, তোমরা দেখেছো। পরে দেখো আরেকটা খোলা পিঠে তৈরি করেছি, সেটাও কিন্তু বেশ ফুলেছে। তো চলো আরেকটু দেখানো যাক আমার বুড়োটা কি করে খাচ্ছে। যেহেতু গরম তো তাই ও খেতে পাচ্ছে না, বলছে মাম্মি একটু ঠান্ডা করে দাও। আর এই যে আমি পিঠেগুলো নামিয়ে নিচ্ছি, তারপরে ওকে একটু ভেঙে দিচ্ছে, আর বাবা ও ভেঙে খাচ্ছে গরম গরম, যেহেতু মাংসের ঝোল দিয়ে খেতে খুব ভালো লাগে। আর তোমরা কারা কারা এইরকম খাও তো আমাদের কমেন্টে জানিও। আমাকে বলছে যে তুমিও একটু চেখে দেখো কেমন লাগছে এটা খেতে। তো আমিও একটু উনুনে একটা সাজের পিঠে বসিয়ে দিয়ে একবার একটু মুখে দিয়ে দেখছি, ওহ বলছি আবার খুব টেস্টি হয়েছে। তো আমরা তো এইরকম মজা করে ছাদের উপরে পিকনিক মানাচ্ছি। তোমরা